অতিরিক্ত লাগতেছে, রোজা রাখা ক্লান্ত লাগে, খুবই কষ্টকর। ট্রাফিক ভালো মতোই করে নির্দেশনা দেয়, যানজট আশা করি থাকবে না। বঙ্গবন্ধু সড়কে আমি প্রায় 1 ঘন্টা। রমজানের মধ্যে এখন পার্কে যাব, কোন সময় যাব, কোন ইফতারি করতে সম্ভব না। এই রোডে আস্তে আস্তে প্রায় 2.5 ঘন্টার মতো জ্যাম হয়ে যাইতেছে, এই যে সামনে থেকে এখানে পর্যন্ত। নারায়ণগঞ্জে এই যানজট এটা কোনোভাবে আসলে সম্পূর্ণভাবে সমাধান করা সম্ভব হবে না। যানজটের অবস্থা ভয়াবহ, বেশি ডিস্টার্ব করে আপনার এই অটো রিক্সাগুলো। অটো যে রিক্সাগুলো আছে এগুলো জায়গায় জায়গায় ঘুরে ঘুরে জ্যাম করে দেয়। তারপরে জ্যাম হইয়া এই জায়গায় জায়গায় মানে জ্যাম হয়ে যায়। বঙ্গবন্ধু সড়কে আমি প্রায় 1 ঘন্টা, ওইটা 2 নম্বর গেট থেকে এখানে চাষাড়া মোড় আসতে 1 ঘন্টার উপরে লাগে। রাস্তার অবস্থা তো খুবই খারাপ, প্রায় 40 মিনিটের মতো বসে আছি এই জ্যামটা। 2 নম্বর গেটেতে এই পর্যন্ত 40 মিনিট জ্যাম থেকে যাওয়া সমস্যা নাই। যে কলেজে যাইবে, এখন কলেজে যেতে পারছে না, লেট হইতেছে, রাস্তা অতিরিক্ত জ্যাম, আমাদের তো যাতায়াতের কষ্ট হয়ে যায়। যানজট ক্লিয়ার করতেছে, মুখে তো যাই না, গেলে বলতে পারবো কি ওনারা কি ডিউটি করতেছে না করতেছে না, কিভাবে বলবো? আমরা 2 পর্যন্ত পৌঁছতে পারি না, মুখ পর্যন্ত অতিরিক্ত লাগতেছে, রোজা রাখা ক্লান্ত লাগে, খুবই কষ্টকর। জাম একটু না খুব বেশি আজকে, কারণ এরপর মোটামুটি যাই চলে, কিন্তু খুব বেশি। 1 ঘন্টা যাবত রাস্তায় জ্যামে বসে আছি, রাস্তার কোনো আগে নাই। রমজান উপলক্ষে যে একটা যানজট কি করার দরকার ওটার কোনো পেতেছি না। আমরা আরও যদি সামনে যানজটের কোনো নিরাশ হয় তাহলে আমাদের জন্য আরও ভালো হয়। লোকাল বাস, তারপর আপনার রিক্সা, এটা চলাচল দরকার আছে। আপনার ট্রাফিকের কিছু আছে, এটা আপনার যদি ট্রাফিক ভালো মতোই করে নির্দেশনা দেয়, যানজট আশা করি থাকবে না। ওরে ভাইয়া, জ্যামজটের কথা কইেন না ভাইয়া, জ্যামজটের অবস্থা খুবই খারাপ। গত 5 দিনে মনে করেন যে 5 ঘন্টা জ্যাম গজাইছি এক জায়গায় দাঁড়াইয়া, ওই জন্য জ্যামজটের অবস্থা বললে লাভ হইতো না। এই রোডে আস্তে আস্তে প্রায় 2.5 ঘন্টার মতো জ্যাম গজাইতেছি, এই যে সামনে থেকে এখানে পর্যন্ত। ট্রাফিক পুলিশের মনে করেন যে গাফলিতি আছে, এরপরে যেমন আমগো ড্রাইভারদেরও অনেক গাফলিতি আছে। এই যে যেমন অটো রিক্সাগুলা, কোনো কথা নাই বার্তা নাই। এই রোডে যদি একমাত্র জ্যাম বাজার কোনো কারণ থাকে সেটা হচ্ছে অটো রিক্সা। অটো রিক্সার কারণে এই রোডে জ্যাম লাগার একমাত্র কারণ, এই ছাড়া আর কোনো কারণ নেই। বড় গাড়ি এই রোডে অতটা চলেও না, সর্বোচ্চ 2-4-5টা গাড়ি আছে এই রোডে। বড় গাড়ি দিয়ে জ্যাম বাজার কোনো কারণে নেই। জাম একমাত্র শুধু জ্যাম বাজার অটো আলারা, ডাইনে বায়ে মনে করেন যে এলিবিলে এরা কোন দিকে গাড়ি চালা নিজেরাও কইতে পারবো না। মেট্রো হল থেকে এই পর্যন্ত আইতে 1.5 ঘন্টা সময় লাগছে। প্রচুর পরিমাণ জাম, মানে এর কোনো ভাষাই নাই। যেখানে 10 মিনিট লাগার কথা এখানে 1 ঘন্টা লাগতেছে। বেশি কারণ হয়েছে অটোগুলা কোনো ডিসিপ্লিন করে না, কোনো জায়গায় মানে নিরাপদভাবে দাঁড়ায় না, যার যার মতো যেভাবে ঢুকাইতেছে, এর কারণে গাড়িগুলো পাস করতে পারতেছে না। আমরা খুবই ঝামেলার মধ্যে আছি, বলতে পারবো না যে এত কষ্ট লাগে। এই জন্য রমজানের মধ্যে এখন পার্কে যাব, কোন সময় যাব, কোন ইফতারি করতে সম্ভব না। 1.5-2 ঘন্টা 1 নম্বর গেটে জাম ছুড়েছি। এই যে অটো রিক্সা আর এই যে আপনার এই ফুটেরও সমস্যা, ফুটের লোক ভ্যান গাড়িতে তো বইছে, তারপরে ফুটে নিচ দিয়া এই অবস্থায় এই যানজট সারা নারায়ণগঞ্জ শহরটা। যে বর্তমান যে অবস্থায় আছে, যে গত বছর আমরা রোজার সময় বা এই 1 বছর যাবত যেভাবে আসলে কাজ করতেছি, সেই অবস্থায় বর্তমান অবস্থা আসলে খুবই সুখকর অবস্থায় নাই। এবং এইবার যে অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি জনগণ যদি আসলে সচেতন না হয়, সেটা না হলে শুধুমাত্র অটো বাসে সব কিছু হচ্ছে, সব এই ফুটপাতের বাইরে আসলে দোকান বসতেছে। অটোর পরিমাণ আগে যা ছিল তার চেয়ে বেশি অটো আসলে কপি, মানে প্লেটের কপি হয়ে অটোর পরিমাণটা বাড়ছে, সেটা 40,000-এর উপরে নারায়ণগঞ্জে আসলে চলতেছে এবং নারায়ণগঞ্জে ঢুকতেছে এবং বেরোচ্ছে। যে এই সার্বিক পরিস্থিতি যদি নতুন প্লেট না আসে অটোর, সেটা আসলে কোনোভাবেই সম্ভব না। আর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যেই রাস্তার যেই চলমান যেই কাজ চলতেছে, যে ড্রেনেজের কাজ চলতেছে, সেটা যদি সুশৃঙ্খলভাবে মানে সুন্দরভাবে একটা ম্যানেজমেন্টের আওতায় যদি না আসে, সেটা যদি আমি দিনের
কাজটা যদি আমি রাতে করি সেটা আমাদের নারায়ণগঞ্জের সকলের জন্য আসলে ভালো হয়, কারণ নারায়ণগঞ্জবাসী এই যে ব্লকগুলো যে তৈরি হচ্ছে রাস্তায় বিভিন্ন সময়, সেই কাজগুলা কেন সিটি কর্পোরেশন রাতে করছে না, এটা একটা বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে। কারণ আমরা বারবার রিকোয়েস্ট করতেছি সিটি কর্পোরেশনকে যে আপনি এই কাজটা রাতে করেন, কারণ দিনে এত বেশি পাবলিকের লোড থাকে যে লোডের কারণে আসলে এই রাস্তা বন্ধ, আমার মানে অতিরিক্ত হচ্ছে অটো, তারপর হচ্ছে আমার ফুটপাতের বাইরে আসলে যে ভ্যান গাড়িগুলা সেগুলা, তারপর হচ্ছে মানুষ আসলে সচেতনভাবে আসলে মানে চলাফেরা করছেন না, কারণ যে কোনো জায়গায় অটোটাকে থামাচ্ছেন, অটো যেরকম অটো ড্রাইভার যেরকম যত্রতত্র থামাচ্ছে, মানুষও যত্রতত্র আসলে থামাচ্ছেন এবং উঠতেছেন। এই ম্যানেজমেন্টটা আসলে সকলে মিলে যদি আসলে এইটাকে নিয়ে কাজ না করেন, সকলের দায়িত্ব নিয়ে যদি কাজ না করেন, তাহলে আলটিমেটলি নারায়ণগঞ্জে এই যানজট এটা কোনোভাবে আসলে সম্পূর্ণভাবে সমাধান করা সম্ভব হবে না। এই জায়গায় সকলের সম্মিলিত প্রচেষ্টাই আসলে সমাধান করা সম্ভব, যেটা কোনোভাবেই এককভাবে এই চেম্বার বলেন, বিকেএমই বলেন, প্রশাসক বলেন বা ট্রাফিক পুলিশ বলেন, যারাই আছেন তারা এককভাবে এই প্রবলেম সলভ করতে পারবে না। সকল রাজনৈতিক দল, সকল অংশীদার, সকল মানুষের এবং যারা নারায়ণগঞ্জবাসী সকলের দায়িত্ব নিয়ে এই যানজট নিরসনের ক্ষেত্রে আসলে এগিয়ে আসতে হবে এবং এটা সমাধান করা সম্ভব যদি সকলে মিলে আসলে এটা সমাধান করার চেষ্টাটায় নামে মাঠে। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়।